আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান আবারও আসছি একটা লোগো নিয়ে। তো এটা আবার ইলিস্ট্রেটর দ্বারা হবে। তো প্রথমে আমরা ইলিস্ট্রেটর অন করব। ফাইল অপশানে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, করে নিলাম। তারপর ইলিপ টুলসে গিয়ে একটা বৃত্ত নিয়ে নিলাম, এটাকে একটা কালার দিলাম, লাইন কালারটাকে তুলে দিলাম। তারপর এটাকে আমরা আরেকটা সেম একটা কপি করব, ওয়াল্টার দ্বারা টান দিয়ে এটাকে আমরা একটু বড় করে নেব, প্রয়োজন মতো বড় করে নিলাম, বড় করে নিলাম। তারপর আমরা পেট পেন্টার দ্বারাই এই অপশানে গিয়ে আমরা সেটাকে কেটে দিব। এই অংশটুকু রেখে বাকি অংশটুকু আমরা কেটে দিলাম। এটাকে আমরা একটু বাঁকিয়ে নিই, বাঁকায় নিলাম। তারপর ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম যাব, আবার ট্রান্সফর্ম যাব। দিয়ে এটার কয়টা কপি হবে সেটা আমরা দিয়ে দিলাম, 11টা কপি। আর 333 অ্যাঙ্গেলে হলো। তো এটাকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যালি সেটাকে আমরা স্টাইল করে নিতে পারি, মন মতো একটা স্টাইল নিতে পারি। বিভিন্ন স্টাইল করা যায়, তো আমরা যে কোনো একটা স্টাইল নিই, এটা ভালো লাগে। ওকে, এটাকে আমরা একটা কালার দিব, আবার এক্সপেন্ডার তুলে দিব, তুলে দিয়ে এটাকে যেটা গ্রুপিং আছে সেটা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ হলো। তো এখন আমরা সেটা এটা কেটে দিলাম সৌন্দর্যের খাতিরে। তারপর এটাকে আমরা একটা কালার দিতে পারি, মন মতো যে কোনো একটা কালার দেব। বিভিন্ন কালার দিতে পারি সৌন্দর্যের জন্য। আমরা এটা চুজ করলাম। এক একজনের কালার উপর ডিপেন্ডেন্ট, কে কেমন কালার চুজ করে। তো আমার কাছে এই কালারটা ভালো মনে হলো, তাই আমরা এই কালারটা দিলাম। তারপর আমরা এটা সেভ করব। সেভ করতে হলে আমাদের ফাইল অপশনে গিয়ে সেভ ফর ওয়েবে যাব। এটা পিএনজি দ্বারাই আমরা আবার সেভ করে নেব ডেস্কটপে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা ফাইলে। আমরা সেভ করে নিলাম। তো থ্যাংক ইউ আমার এই লোগোর কাজটা দেখার জন্য। সকলকে ধন্যবাদ। সালাম।